আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার জনপ্রিয় একটি রেসিপি, যা সবার পছন্দ। গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ, খুবই লোভনীয় খাবার একটি দেখতে, যা একবার বানিয়ে খেলে গরম ভাতের সাথে বারবার বানাতে মন চাইবে। আর সেই রেসিপিটি আজ দেখাবো। খুবই সহজ, অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন সেই রেসিপিটি দেখি। প্রথমে এখানে কাঁঠাল বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু মরিচ নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে দিতে পারেন মরিচটা। এখন এটি পাটায় ভালো করে পিষে নেব। খুব মসৃণ করে নিতে পারেন, একটু দানাদারও রাখতে পারেন, সমস্যা নাই। তবে আমি মসৃণ করে নেব। মরিচগুলো আর কাঁঠাল বিচিগুলো একসঙ্গে ব্লেন্ডারে পিষে ভালোভাবে নিতে পারেন। তাতে একটু পানি লাগলে দিবেন, সমস্যা নাই, ভালো হবে। মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন কাঁঠাল বিচিগুলো ভালো করে পিষে মিহি করে নেব, যাতে কোনো দানাদার না থাকে। আমি আজ মিক্সার জারে যাই নেই, তাই পাটায় বেটে আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। কাঁঠাল বিচি পাটাতে ভর্তা বানানোর কারণে প্রায় সবাই খেতে পারে না, তাই এই রেসিপিটি দেওয়া আজ আমার। শুধু পাটায় বেটে খেতে হবে তা নয়, মিক্সার জারে দিয়ে এভাবে মসৃণ করে নিতে পারেন। এখন একসঙ্গে ভালো করে এগুলো মিক্স করে নেব। বাস, এই পর্যন্ত পাটার বাটা সম্পূর্ণ হয়ে গেল। এই কাজটা আবারও বলছি, আপনারা মিক্সার জারে দিয়ে তৈরি করে নিতে পারেন। এই তো আমার তৈরি করা হয়ে গেল। আর এখানে চুলাতে কড়াই বসে দিয়েছি, কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই খাবারটি এতই যে লোভনীয়, আর যে না পারে সেও পারবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন তাতে কিছু রসুন কুচি দিয়ে দেব। আমি রসুনটা থেঁতো করে নিয়েছি। আপনারা থেঁতো বা আদা বাটা করেও দিতে পারেন, না হয় কুচি করে দিতে পারেন। তবে থেঁতো বা আদা বাটা করে দিলে খুবই ভালো হয়, চেষ্টা করবেন ওইটাই দিতে। এখানে কিছু চাপা শুটকি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটি একসঙ্গে মিক্স করে নেব। এই ভর্তাটা এতটাই মজার হয় যে গরম ভাতের সাথে কি বলবো, ট্রাই না করে কখনো বুঝতে পারবেন না। আর ট্রাই করে দেখবেন কেমন লাগলো। ভালো লাগলে মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন কাঁঠাল বিচি ম্যাশ করা, যেটা পাটাতে ব্যাশ করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচেতে আরও একটু কম হিটে এটাকে আস্তে আস্তে তৈরি করে রান্না করে নিতে হবে। পুরাটা একসঙ্গে মিক্স করে নেবেন, যে যেভাবে ভালো মনে করেন। আর এটি আরেকটা টিপস, এটি অনেকক্ষণ দীর্ঘক্ষণ রেখেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আমরা যে পাটায় যে কাঁচা ভর্তাটা বানাই, সেটা বেশিক্ষণ থাকে না, যখন তখন খেয়ে ফেলতে হয়। আর এটা খুবই সহজ, ইচ্ছে করলে সবাই পারবেন এইভাবে। তবে এই পদ্ধতিতে ভর্তাটা খুবই ভালো লাগে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি লবণ দিই নাই, তাই লবণ দিয়ে নিলাম। ভালো করে উল্টে পাল্টে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি একটু ঝালটা কম দিয়েছি, তাই লাল কালারটা কম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল অসাধারণ কাঁঠাল বিচির ভর্তা। ট্রাই করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন।